Warning, this video is not suitable for all ages. Viewer discretion is advised. এই দৃশ্য দেখার পর বাবা মায়ের কাছ থেকে শোনা আমাদের এলাকায় ঘটা পুরনো ভৌতিক ঘটনাগুলো মনে পড়তে থাকে। আমার মতো এরকম পরিস্থিতির সম্মুখীন অনেকেই হয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। সেই মুহূর্তে টর্চ জ্বালিয়ে ঝোপের দিকে তাক করে আরো স্পষ্টভাবে আওয়াজটা শোনার সাহস আমার হয়নি। ওই জায়গায় দাঁড়িয়ে থাকার সময় আমার বারবার মনে হচ্ছিল অদৃশ্য কেউ বা কারা যেন চারিদিক থেকে আমাকে ঘিরে ধরেছে। আমি সবচেয়ে অবাক হচ্ছিলাম একটা কথা ভেবে, সেটা হলো এত বছর যাবৎ রাতের বেলা এখানে আসা যাওয়ার পরেও আমার সাথে কখনো কিছুই ঘটেনি, তাহলে আজ হঠাৎ এমনটা কেন হচ্ছে? তবে সে সময় অবাক হওয়ার চেয়েও অজানা ভয় আমাকে দুর্বল করে দিচ্ছিল। তাই আর দেরি না করে দোয়া দুরুদ পড়তে পড়তে দ্রুত বাড়ি চলে আসি। আর আমার সাথে ঘটা আসল ঘটনাগুলো ঘটতে শুরু করে ঠিক ওই দিন রাত থেকেই। রাতে বাড়ি ফেরার পর ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিতে শুরু করি। রাত তখন 12:30 অথবা 1টা। আমি বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, হয়তো আধো আধো ঘুমের ঘোরে হারিয়েও গিয়েছিলাম। কিন্তু হঠাৎই দেখতে পেলাম আমাদের বাড়িতে অচেনা 3জন ব্যক্তি প্রবেশ করছে, পরনে কালো পোশাক। তবে তাদের একজনের চেহারাও ঠিকভাবে দেখা যাচ্ছে না। খুব ভালোভাবে লক্ষ্য করে বুঝলাম এটা কোনো মানুষ হতে পারে না, কারণ তাদের শরীরের আকৃতিটা মানুষের মতো হলেও হাত পা মুখের কোনো অংশ ছিল না, কুচকুচে কালো 3টে অবয়ব। তারা একে অপরকে কি যেন ইশারা করে আমাদের বাসার যে পাশটায় মেইন গেট ছিল শুধুমাত্র সেই কোণাটা বাদে বাড়ির বাকি 3 কোণায় দাঁড়িয়ে পড়লো। আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম, কারা এরা? আমাদের বাড়িতেই বা প্রবেশ করলো কিভাবে? আমি অনেক উত্তেজিত হয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু সেই মুহূর্তে কথা বলা বা নড়াচড়া করার মতন শক্তি আমি পাচ্ছিলাম না। শুধু দেখতে পাচ্ছিলাম একটু পর পর তারা তাদের জায়গা পরিবর্তন করছে। এরপর হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। পরের দিন থেকে আমি একা চলাফেরা করার সময় কেন যেন ভয় পেতে শুরু করি, হোক সেটা দিনের বেলা বা রাতের বেলা। একা থাকলেই বারবার মনে হতো কেউ যেন আমার আশেপাশে আছে আর সব সময় আমার দিকে নজর রাখছে। কিন্তু কে সে? সত্যি কি এমনটা আমার সাথে ঘটছে, নাকি সবই আমার মনের ভুল? প্রতিটা মুহূর্তে প্রশ্নগুলো ঘুরপাক খেতে থাকে আমার মাথায়। এমনই এক রাতে ঘুমানোর পর আমি দুঃস্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে আবার সেই কালো 3টি অবয়ব এসে আমার বাসার 3 কোণে দাঁড়িয়ে পড়ে। তবে সেদিনের দৃশ্যটা কখনোই ভুলবার নয়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হুট করে তারা আমার পুরো বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড করতে শুরু করে। আমি অনেক চেষ্টা করছিলাম তাদের থামানোর, তবে কোনো এক অজানা শক্তির কারণে আমাকে একজন নীরব দর্শক হয়ে দৃশ্যটা দেখতে হয়েছে। আর পুরো বাড়ি ওলটপালট করার পর মুহূর্তেই তারা 3জন কোথা থেকে যেন আমার বিছানায় এসে হাজির হয়। তারপর আমাকে বিছানা থেকে তুলে সোজা নিয়ে গিয়ে ফেলে ওয়াশরুমে পড়ে থাকা অবস্থায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কমোডের ভেতরে থাকা সব ময়লা আবর্জনা আর জঘন্য সবকিছু বাইরে বেরিয়ে আসছে, আর আবর্জনায় আমার পুরো ঘর নোংরা হয়ে যাচ্ছে। এই ঘটনা চলাকালীন এই 3 অবয়ব আমাকে জোর করে সেই আবর্জনা খাওয়ানোর চেষ্টা করেছিল। আমি ওই জায়গা থেকে সরে আসার অনেক চেষ্টা করেছিলাম। এদিকে আমার নিঃশ্বাসটাও আস্তে আস্তে বন্ধ হয়ে আসছিল, আর আমি ছটফট করছিলাম। মনে হচ্ছিল আজই হয়তো আমার শেষ দিন। তবে সেদিনের মতো ওরা আমাকে ছেড়ে দেয়, আর যাওয়ার সময় আমার মাথায় হাত বোলাতে বোলাতে চিকন আর মোটা কণ্ঠে একসাথে বলতে থাকে, আত্মহত্যা করবি? তুই আত্মহত্যা কর, দেখবি সব মিটে গেছে। এটা শোনার পর আমি রীতিমতো ছটফট করতে থাকি নিঃশ্বাস নেওয়ার জন্য। ছটফট করতে করতেই আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভাঙতেই বড় একটা নিঃশ্বাস নিতেই মনে হলো জীবনটা যেন আবার ফিরে পেলাম। কিন্তু সেই সময়টাতে আমি ভয়ে কাঁপছিলাম, কিচ্ছু মাথায় আসছিল না আমার। এসব কি হচ্ছে আমার সাথে? ওরা কারা ছিল বা কেনই বা আমাকে মারতে চেয়েছিল? এসব প্রশ্ন আমাকে মানসিক চাপে ফেলে দিচ্ছিল। তারপরও একটা দুঃস্বপ্ন ছিল বলে বারবার মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। এছাড়া আমার কাছে কোনো উপায়ও ছিল না, কারণ এসব কথা মানুষকে জানালে সাহায্য করার বদলে আমাকে নিয়ে মজা করবে। এতে মানসিকভাবে আমি আরো ভেঙে পড়তে পারি ভেবে কাউকে জানানোর সাহস পাইনি। মাঝে 2-1 দিন আবার কোনো সমস্যা দেখা দেয়নি, কিন্তু তারপর থেকে রোজ আমি ওই দুঃস্বপ্নটা দেখতে থাকি। বারবার সেই একই স্বপ্ন। শুধু তাই নয়, প্রতিটা মুহূর্তে আমি ওদের 3জনকে আমার আশেপাশে অনুভব করতাম। আমার মাঝে মাঝে এই কানের পাশে এসে একই কণ্ঠে কেউ আমাদের বলে যেত,